যে প্রধান ছিলেন তিনি আল্লাহ বিশ্বাস করতে কিনা সন্দেহ আছে। শেখ হাসিনা, উনার ঈশ্বর ছিল টাকা। আজকে আমরা দেখতে পাচ্ছি উনার ঈশ্বর, উনার সৃষ্টিকর্তা ছিল টাকা। যার ঈশ্বর টাকা হয়, যার সৃষ্টিকর্তা টাকা হয়, সে তো কোনোদিনই ভালো কাজ করবে না। তাদের প্রত্যেকেরই বাড়ি ঘর ঢাকায় আছে, বিভিন্ন জায়গায় আছে, তারপরেও সরকারি সম্পত্তি তারা লোপাট করেছে, তারা ব্যাংক খালি করে দিয়েছে। এবং এর মধ্যে এই যে ব্যাংক খালি করে দেওয়া, এই যে লক্ষ কোটি টাকা বাইরে পাচার করা, এই পাচারের মধ্যে অধিকাংশই হচ্ছে শেখ হাসিনার আত্মীয় স্বজনরা জড়িত, তাদের পছন্দনীয় ব্যবসায়ীরা জড়িত, তাদের লোকজন জড়িত। তো তাদের তো বিচার নিশ্চিত করতে হবে। আসুন সবাই মিলে এই হত্যাকারী, যারা গণতন্ত্রকেও শুধু হত্যা করেনি, যারা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিক্রি করেছে এবং এই স্বাধীনতা বিক্রি করে নিজের গদি আঁকড়ে রাখার জন্য যারা শিশু বাচ্চা থেকে শুরু করে তরুণ, কিশোর, রিকশাওয়ালা, শ্রমিক এদেরকে হত্যা করেছে, সেই বিচারটা আমরা নিশ্চিত করি। এরা বারবার যখনই মানুষকে নানা প্রলোভন দিয়ে, মানুষকে নানা ধরনের মিথ্যা কথা বলে, মিথ্যা অঙ্গীকার করে ক্ষমতায় এসে দুইবার তারা জনগণের কাছে প্রতারণা করেছে। একবার তার বাবা সব দল বন্ধ করে দিয়ে বাকশাল করলেন, আর তার মেয়ে নতুন কায়দায়, নতুন ভাবে, আরো জঘন্যতম, আরো ভয়াবহতম বাকশাল তৈরি করে বিরোধী দলের কণ্ঠস্বর, মানুষের কথা বলা, শেখ হাসিনার বিরুদ্ধে ন্যূনতম কেউ আওয়াজ করলে তার স্থায়ী ঠিকানা হয় কারাগার, আর অস্থায়ী ঠিকানা হয় তার বাড়ি। এই ছিল শেখ হাসিনার আমল। সুতরাং সেই রাজত্ব যাতে ফিরে না আসে, সেগুলো নিশ্চিত করেই তো গণতন্ত্রে যার যার জায়গা, যার যার রাজনীতি করার অধিকার, সেই অধিকার নিশ্চিত করবে। সেটা নিশ্চিত করে গণতান্ত্রিক পদ্ধতি, গণতন্ত্রের চর্চার মধ্যে।